ডাল রান্নার পর এই ফেনা কেন ফেলতে হয়? আমি কেন ফেলি? দেখে তো মিষ্টি। হ্যাঁ, মুরগির মাংস রান্না করব, তো সব কিছুর আগে মাংসগুলো ভেজাচ্ছি। কালকে রাতে অনেকগুলো জিনিসপত্র আনা হয়েছে, তো সবই গোছাইছি। ডাল আর সাবুদানাগুলো রাখা হয়নি। আজকে ডাল রান্না করব, তো এই যে পরিমাণে ডাল নিয়েছি, এগুলোকে ভিজায় রাখবো। আর সাবুদানার পায়েস রান্না করব। ভিজায় রাখলে ডালগুলো নরম হবে, ফুলে উঠবে। আর এই যে এখানে কমলার কোটা বাছা করছে। কি আরও কাটতে চাও? ওই তিনটাই কাটো, আরও দরকার নেই। লেবু কাঁচা মরিচ কাটলো। আর হচ্ছে এখানে চিচিঙ্গা কাটবে, চিচিঙ্গা ভাজি করব মাংসের সাথে দেওয়ার জন্য। আলু আজকে অল্প কোটা বাছা। যে কমলার আলুগুলোকে 2 টুকরা করে নিচ্ছে। তারপর চিচিঙ্গাগুলো কুচাবে, পাতলা পাতলা করে কুচাই একদম। এদিকে কাঁঠালটাও পাকছে। আজকে কাঁঠালটা ভাঙতে হবে, সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। ছোটো মাম্মির বাড়ি থেকে আনা কাঁঠাল, গাজীপুরের কাঁঠাল খেয়ে দেখতে হবে কেমন। সাধারণত আমাদের আসলে কাঁঠাল কেনা হয় না, কখনোই কেনা হয় না আসলে। আমরা বাড়ির কাঁঠাল যা হয় তাই খাই। তো এটা খেয়ে দেখতে হবে কেমন। পুরোটা ভাঙতে চাও নাকি? না, পুরাটা বাংলা রাখলো। বেশি নরম খাইছো? এক পিসও এক পিস খাইয়ে দেখো বেশি নরম নাকি। নরমই কারণ করতো না। আমার শাশুড়ির জন্য একবার খেয়ে দাও। আর পুরোটা ভাঙো, এক কাজ করো, এখানে এক বাটি উঠাও, ওই পরিমাণ ভাঙো আর বাকিটা রাখো। দেখে তো মিষ্টি। হ্যাঁ মিষ্টি। তো ডালগুলো এখন ধুয়ে বসিয়ে দিব। একদম ফুলে উঠেছে, ফুলে যে ডাবল হয়ে গেছে, মানে মাঝখানে যে জোড়াটা ওইটা খুলে গেছে। আর এখানে মাংসের সব মশলা দিয়ে এখন মাংসগুলোকে মেখে বসাচ্ছি। আমার মাংসে, মানে মুরগির মাংস থেকে আলুর পরিমাণ বেশি, কারণ হচ্ছে আমি আলু খেতে পছন্দ করি তাই।
সব মশলা দিয়ে মেখে দিলাম। এবার হাত ধোয়া একটু পানি দেব। আর মুরগির মাংসে আমি রসুনের পরিমাণ সামান্য, মানে হাফ চামচ বেশি দিই রসুন আদার থেকে। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিব, হাত ধোয়া পানি আর কি। এবার ঢেকে দিচ্ছি। ডাল প্রথমে আমি অল্প পানিতেই সেদ্ধ করে নিব। বিসমিল্লাহ, চুলায় দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপর দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি হলুদ। ব্যাস, এবার ডালটা সেদ্ধ হলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার চিচিঙ্গাগুলো ধুয়ে নিচ্ছি। চিচিঙ্গাগুলো ধোয়া হলে পানি ঝরাতে রাখবো। আর যেহেতু চুলা খালি নাই, সেহেতু এগুলোকে পরে ভাজি করতে হবে ডাল আর মাংস হওয়ার পর। অনেকে আমি দেখছি যে নিয়ম করে রান্না করে, যেমন ডাল আর ভাত আগে বসায় দেয়, তারপর ভাজি আর কোনো একটা তরকারি এক করে বসায়। কিন্তু আমার কোনো নিয়ম নাই। আমার যখন যেটা মন চায় আমি সেটাই আগে বসাই, সেটাই আগে রান্না করি। এভাবে আমার ভালো লাগে। নিয়মের মানে রান্নার ক্ষেত্রে আর কি, নিয়মের ভিতর থাকতে ভালো লাগে না। দুদিন আগে পুডিং বানাইছি, অবশেষে খাওয়া শেষ হলো। কিছু ডেজার্ট বানাই ফ্রিজে রাখতে ভালোই লাগে আমার কাছে, কারণ বাচ্চাদের ঘরে কিছু বানানো থাকা ভালো, বাচ্চা প্যারা দেয় কম। যদি আমার বাচ্চা বড় হয়ে গেছে, আগের মতো এত খাবার খোঁজে না। আগে যেমন ফ্রিজ খুললেই আম্মু কিছু নাই, এখন অবশ্য এই কথাটা আর বলে না, তবে মাঝে মধ্যেই ফ্রিজ খোলে। যেদিন ভার্সিটি থেকে তাড়াতাড়ি চলে আসে সেদিন বাসায় বেশি সময় থাকে, আর কিছুক্ষণ পরেই ফ্রিজ খোলে। কিছু না পেলে কিছুই বলে না, বিস্কিটের বক্স নিয়ে যায় বসে, বিস্কিট চানাচুরের বক্স। তো মুরগির মাংসে পানি দিয়ে দিলাম, হয়ে গেছে কষানো। আর ঢাকার দরকার নাই, এখন জাস্ট এটা হবে, ভালোভাবে সেদ্ধ হবে, বাগার দিব, মুরগি হবে, নামাই দিব। তারপরে ভাত আর চিচিঙ্গা বসাবো আর কি। ডাল রান্নার পর এই ফেনা কেন ফেলতে হয়, আমি কেন ফেলি, আমার কাছে দেখতে ভালো লাগে না, তাই আমি ফেলে দিই। এই যে উপর থেকে এভাবে চামচে করে ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি। কিন্তু আমার মনে হয় খেতে গেলে এই ফেনার কারণে স্বাদের কোনো হেরফের হয় না, মানে প্রবলেম হয় না, চাইলে রেখে দেওয়া যায় আর কি। তো ডালটা প্রায় রান্না শেষ, 2-3 বলক আরও আসবে, তারপর নামিয়ে নিব। আর পাশের চুলায় এই যে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি, তো এটাও রান্না শেষ। এরকম পাতলা ঝোল করেই তুলবো, যেহেতু আলু তরকারি, ঠান্ডা হলে আর একটু ঝোল টেনে যাবে, তো এখনই নামিয়ে নিতে হবে আর কি।